সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আলোচনা করছি বাংলা ভাষার শব্দ সম্পর্কে, অর্থাৎ বাংলা ভাষায় কত ধরনের শব্দ ব্যবহার করা হয়, কোন কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে। আজকে বাংলা ভাষার শব্দ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো প্রথমে জেনে নেই যে শব্দ কি বা বাংলা ভাষার শব্দ সম্পর্কে। বাংলা ভাষা গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দভাণ্ডার বা শব্দ সম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি ও ফার্সি শব্দ বাংলা ভাষায় নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এরপর এলো ইংরেজরা। ইংরেজ শাসন আমলেও তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। বাংলা ভাষা ওই সব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষায় যে শব্দ সম্ভারের সমাবেশ হয়েছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন, যেমন তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। এখন জেনে নেই শব্দ কি। শব্দ হচ্ছে ধ্বনি নিশ্চিত বর্ণ দ্বারা বা কয়েকটি বর্ণ দ্বারা অর্থবোধক কোনো কিছু তৈরি করা বা অর্থবোধক কোনো শব্দ তৈরি করা, অর্থাৎ বর্ণ এবং ধ্বনির দ্বারা যে অর্থ প্রকাশ পায় এই অর্থকেই শব্দ বলা হয়। অর্থাৎ কয়েকটি বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারা গঠিত হয় একটি শব্দ। এখন আমরা এই শব্দের কয়েকটি প্রকার বা শব্দের ভাগ সম্পর্কে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছি বাংলা ভাষার শব্দ: 1 তৎসম শব্দ, 2 তদ্ভব শব্দ, 3 অর্ধ তৎসম শব্দ, 4 দেশি শব্দ, 5 বিদেশি শব্দ। আমরা এই 5 প্রকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে তৎসম শব্দ, যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ, অর্থাৎ অন্য ভাষা থেকে যে শব্দ বাংলা ভাষায় এসেছে তাকে পারিভাষিক শব্দ বলা হয়। তো তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ, আর সংস্কৃত শব্দ হচ্ছে তৎসম শব্দ, মূলত একই শব্দ। এখানে দেখতে পাচ্ছি চন্দ্র, সূর্য, ভবন, ধর্ম, পাত্র, এই প্রত্যেকটি শব্দ তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় তার আসন করে নিয়েছে, বর্তমানে বাংলার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। তারপর তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ হচ্ছে যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন দ্বারা প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। অর্থাৎ সংস্কৃত ভাষায় তার মূল ছিল কিন্তু প্রাকৃত ভাষার মাধ্যমে কনভার্ট হয়ে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় তার নিজস্ব আসন করে নিয়েছে, তাকে তদ্ভব শব্দ বলা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি হাত, চামার, চাঁদ ইত্যাদি। এই শব্দগুলোর মূল ছিল সংস্কৃত ভাষায়, অর্থাৎ সংস্কৃত ভাষায় এই শব্দগুলো ছিল, কনভার্ট হয়ে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে।
যেমন এই হাত শব্দটি সংস্কৃত ভাষায় হস্ত, প্রাকৃত ভাষায় হন্ত, আর তদ্ভব বা বাংলা ভাষায় এসে হয়েছে হাত। তারপর যেমন আমরা দেখতে পাচ্ছি চামার। চামার শব্দটি মূলত ছিল চম্মকার। চামার শব্দটি মূলত সংস্কৃততে ছিল চম্মকার, প্রাকৃততে হয়েছে চম্মার, আর তদ্ভবতে অর্থাৎ বাংলা ভাষায় এসে হয়েছে চামার। অনুরূপভাবে চাঁদ ছিল চন্দ্র, তারপর হয়েছে চন্দ্র, তারপর চাঁদ। এখন আমরা আলোচনা করছি অর্ধতৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধতৎসম শব্দ। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি গিন্নি, কুচ্ছিত ইত্যাদি। গিন্নি মূলত গৃহিণী ছিল সংস্কৃত শব্দে, কুচ্ছিত মূলত কুৎসিত ছিল। আবারও বলছি, অর্ধতৎসম শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি যে গিন্নি, গিন্নি মূলত সংস্কৃত ভাষায় গৃহিণী ছিল। গৃহিণী থেকে রূপান্তরিত হয়ে বা কিঞ্চিত পরিবর্তিত হয়ে গিন্নি হয়েছে কুৎসিত, মূলত সংস্কৃত ভাষায় কুৎসিত ছিল। কুৎসিত থেকে রূপান্তরিত হয়ে সামান্য কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় কুৎসিত হয়েছে। তারপর আলোচনা করছি দেশি শব্দ, অর্থাৎ যে শব্দগুলোর মূল হচ্ছে সরাসরি বাংলা ভাষা, বাংলাদেশের আদিম আদিবাসীদের ভাষা সংস্কৃতিতে কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে, সেই শব্দগুলোকে বলা হয় দেশি ভাষা। সাধারণত বাংলার আদিম লোকেরা যে ভাষায় কথা বলতো সেই শব্দগুলোকে বলা হয় দেশি ভাষা। যেমন এখানে দেখতে পাচ্ছি কুলা, ডাব, ডেকি, চুঙ্গা ইত্যাদি দেশি শব্দ। কুলা, ডাব, ডেকি, চুঙ্গা ইত্যাদি। তারপর বিদেশি শব্দ, রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত, বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলা ভাষায় এসে স্থান করে নিয়েছে। যেমন এই দেশ তুর্কিরা শাসন করেছে, এই দেশ ইরানিরা শাসন করেছে, এই দেশ ইংরেজরা শাসন করেছে। এই শাসন আমলে তুরস্কের ভাষা এসেছে, ইরানের ভাষা অর্থাৎ ফার্সি ভাষা এসেছে, ইংরেজ ভাষা এসেছে, ফ্রান্সের ফরাসি ভাষা এসেছে। এইভাবে বিভিন্ন ভাষা বাণিজ্যিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে এদেশে এসেছে। এই শব্দগুলোর আগমন বাংলায় সরাসরি ভাষার সমৃদ্ধি ঘটিয়েছে এবং এই শব্দগুলো বাংলা ভাষাতে নিজস্ব আসন করে নিয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি নামাজ ফার্সি ভাষা, এই শব্দটি ফার্সি থেকে বাংলায় এসেছে। হজ আরবি ভাষা, এই শব্দটি আরবি থেকে বাংলায় এসেছে। এভাবে চশমা, কলেজ, মাস্টার, ফুটবল, চা, লুঙ্গি, হরতাল ইত্যাদি। এই শব্দগুলো বিভিন্ন ভাষা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশে বা বাংলা ভাষায় বা বাঙালিদের কাছে এসেছে এবং বাংলা ভাষায় একটি নিজস্ব স্থান করে নিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল বাংলা ভাষার শব্দ এবং শব্দর প্রকার সম্পর্কে আলোচনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।